নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথমে ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশন এবং তারপর নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য যারা ট্রাইব্যুনালে অনলাইন অ্যাপিল করেছেন তাদের এখন মনে চিন্তা যে আপনার আপিলের বর্তমান অবস্থাটা কি রয়েছে। আপনার অ্যাপিলটি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট করে দেওয়া হলো, নাকি আপনাকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠানো হলো। তো এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব যে আপনি যে অনলাইন আপিলটি করেছিলেন বর্তমানে তার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন। মোবাইল থেকেই এই কাজটা করা যাবে। তো সবার প্রথম আপনারা মোবাইলেতে ইসিআই এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটা, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টালটা আপনাকে ওপেন করে নিতে হবে। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম যখন পেজ আপনাদের সামনে আসবে সবার প্রথম আপনারা এখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন বাটনে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন বাটনে ক্লিক করছি, করার পর এরকম একটা লগ ইন পেজ আমাদের সামনে চলে এলো। এখানেতে আপনাকে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা নিজের ভোটার কার্ডের নম্বর এই বক্সটাতে যে কোনো একটা দিতে হবে। আর নিচে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এখানে নিচের বক্সে লিখে ফেলতে হবে। এই কাজটা তারাই করতে পারবেন, মানে লগ ইন তারাই করতে পারবেন যারা অনলাইনে অ্যাপিল করেছিলেন সেই সময় তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তো রেজিস্ট্রেশন যাদের আছে তারাই সরাসরি এখানে নিজের এই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি, হয় মোবাইল নাম্বার, না হলে ইমেল আইডি, না হলে এপিক নম্বর দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো যাই হোক, তো আমার রেজিস্ট্রেশন আগে থেকেই করা ছিল বলে আমি এখানে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আসবে। তো এই ক্যাপচা কোডটা এখানে নিচের বক্সে এন্ট্রি করে নিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করছি। তো দেখুন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলেতে একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানেতে যে ফাঁকা বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে ওটিপিটাকে এন্ট্রি করে নেবেন। নেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। তারপরের স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেল এবং আমরা যে হোম পেজটাতে ছিলাম সেই পেজটাতেই আবার ফিরে এলাম। এরপর আমরা ডান দিকে যে সার্ভিস বলে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানের নিচে অনেকগুলি সাব মেনু রয়েছে। তো সেগুলোর দিকে আমরা নজর দেব। দেখুন পেজটাকে ওপরের দিকে তুলছি, একটু নিচের দিকে এসে আপনি এখানে অপশান পেয়ে যাবেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এই বাটনে আপনি প্রেস করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এই বাম দিকের যে মেনুটা রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এরপর আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, কি না এখানে আপনি যে ভোটার কার্ডের আগেনস্টে এখানে আপিল করেছিলেন সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে পুট করে সার্চ করতে পারেন। না হলে আপিল করার পর আপনি যে অ্যাপিল আইডি পেয়েছিলেন একটা বড় অনেকগুলো সংখ্যা দেওয়া, সেই অ্যাপিল আইডিটা এখানে বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করতে পারেন। যে কোনো একটা তথ্য আপনি এখানে দেবেন, হয় নিজের ভোটার কার্ডের নম্বর এখানে দেবেন, না হলে এখানে অ্যাপিল আইডি বস করিয়ে নিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো ধরুন এখানে অ্যাপিল আইডিটা অনেকটা বড় সংখ্যায়, তো তাই আমি এখানে ভোটার কার্ডের নম্বরটা বসিয়ে নিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যক্তি যিনি নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য অনলাইনে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন, আপিল করেছিলেন, তার বর্তমান স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। দেখুন এখানে সার্চ করা মাত্রই তার অ্যাপিল আইডিটা এখানে চলে এলো। তারপর এখানে তার এপিক নম্বরটাও দেখিয়ে দিচ্ছে। দেখুন উনি কত তারিখে এই আপিলটা করেছিলেন এবং কটার সময় করেছিলেন। এপ্রিল মাসের 6 তারিখে রাত্রি 10:51 উনি এটার অ্যাপ্লিকেশনটা বা আপিলটা করেছিলেন সেটা দেখাচ্ছে। কিন্তু স্ট্যাটাসটা এখানে দেখুন দেখাচ্ছে পেন্ডিং, অর্থাৎ এখনো পর্যন্ত এই আপিলের জন্য কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি, তাই এখানে পেন্ডিং দেখাচ্ছে। এই জায়গাটাতে আপনার যখনই এটা পেন্ডিং থেকে চেঞ্জ হয়ে যাবে তখনই আপনি এখানে দেখতে পাবেন যে আপনাকে হয়তো হিয়ারিংয়ের জন্য কোনো ডেট মেনশন করা হয়েছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে, বা হয়তো আপনাকে এসডিও অফিসে ভিজিট করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ এই স্ট্যাটাসের নিচে বর্তমানে যেটা পেন্ডিং দেখাচ্ছে এটা বিভিন্ন সময় অন্তর চেঞ্জ হতে থাকবে এবং এই জায়গাটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আপনার পরবর্তী পদক্ষেপ কি। বিশেষত যারা আপিল করেছেন, আপিল করার সময় তো কোনো ডকুমেন্টস আপনারা সাবমিট করেননি, জাস্ট আপনি আপনার মতো করে বেশ কিছু কথা লিখে আপনি অ্যাপিলটা করেছেন। অতএব তার সাপোর্টিভ ডকুমেন্টস নিয়ে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে একবার ডাকা হবে, অর্থাৎ আপনাকে ট্রাইব্যুনালে অবশ্যই হাজিরা দিতে হবে সমস্ত ডকুমেন্টস সাথে করে নিয়ে।
তাহলে যাই হোক, যেটা আমাদের জানার দরকার ছিল এখান থেকে, যে আপনি যে অ্যাপিলটা করেছেন তার বর্তমান স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন। এরপর আপনি চাইলে এখানে এই যে ভিউ বাটনের নিচে যে চোখের মতো ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশনের ভাষা কী ছিল সেটা একবার চেক করে দেখতে পারেন। তো আমি যাই হোক সেটা একবার দেখছি, এখানে এই আই বাটনটাতে ক্লিক করলাম। তো দেখুন এখানে ডিটেলটা চলে এলো আবারও, অ্যাপ্লিকেশন আইডি, এপিক নাম্বার, যিনি আবেদন করেছেন তার নাম, তার বাবার নাম ইত্যাদি, তিনি যে বয়ানটা দিয়েছেন সেই সম্পূর্ণ কথা এখানে লেখা রয়েছে। তো যাই হোক, এটা দেখে নেবেন জাস্ট একটু। তো যারা অনলাইনে আপিলটা করেছেন তাদের বর্তমান স্ট্যাটাস আপনারা কিন্তু মাঝে মাঝেই চেক করতে থাকবেন, কারণ যেহেতু দ্রুত গতিতে এইসব কাজ হচ্ছে সেহেতু এই স্ট্যাটাসটা কিন্তু বারংবার চেঞ্জ হতে পারে। অতএব এখানে পেন্ডিং দেখাচ্ছে মানে যে আপনারও পেন্ডিং দেখাবে কন্টিনিউয়াসলি সেটা কিন্তু নয়, এই জায়গাটা আপনি চেক করতে থাকবেন, কারণ আপনাকে কেউ ফোন করে ডেকে পাঠাবে না। এই স্ট্যাটাস আপনি চেক করলেই বুঝতে পারবেন যে আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। তো সেই কারণে যাদের এই ধরনের সমস্যা হয়েছে, ডিলিটের মধ্যে চলে গেছেন, অনলাইন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, তাদের স্ট্যাটাস যাতে আপনারা চেক করতে পারেন, সবাই যাতে জানতে পারেন, সেই জন্য ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।